আচ্ছা, আমাদের চারপাশের রাস্তাঘাট, বাজার বা পার্ক এসবের দেখাশোনা আসলে কে করে? এই প্রশ্নটার উত্তর কিন্তু লুকিয়ে আছে একটা সিস্টেম বা ব্যবস্থার ভেতরে, যেটাকে আমরা বলি স্থানীয় সরকার। চলুন আজকে একদম সহজ করে জেনে নিই আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করা এই ব্যবস্থাটা ঠিক কিভাবে কাজ করে। একটু ভাবুন তো, আপনার এলাকার ওই ভাঙা রাস্তাটা কে ঠিক করে? বা ধরুন, পার্কটা পরিষ্কার রাখার দায়িত্বটা কার? এই যে খুব সাধারণ কিছু প্রশ্ন, এগুলোর উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। এইসব দায়িত্বই পালন করে স্থানীয় সরকার। এটা এমন একটা ব্যবস্থা যা আমাদের সবচেয়ে কাছ থেকে বিভিন্ন সেবা, উন্নয়ন আর নানা রকম সহায়তা দিয়ে থাকে। সহজ করে বললে, এটা আমাদের এলাকার একজন সার্বক্ষণিক কেয়ারটেকারের মতো, যার কাজই হলো সবকিছু ঠিকঠাক রাখা। যে কোনো বাড়ি বানানোর আগে যেমন একটা নকশা বা ব্লুপ্রিন্ট লাগে, তাই না? ঠিক সেভাবেই স্থানীয় সরকারেরও একটা সাংবিধানিক ভিত্তি আছে। চলুন আমরা সেই আইনি ব্লুপ্রিন্টটা একটু দেখে আসি। স্থানীয় সরকারের এই যে এত ক্ষমতা, এর উৎসটা কোথায়? উত্তরটা আছে আমাদের সংবিধানে। আর শুরুটা হয় এই সংখ্যাটা দিয়ে, ৫৯। দেখতে তো একটা সাধারণ সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে গণতন্ত্রের একটা মূল আইডিয়া। চলুন দেখি ব্যাপারটা কি। আমাদের সংবিধানের ৫৯ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে, প্রত্যেকটা এলাকায় যে স্থানীয় সরকার থাকবে সেটা অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই বানাতে হবে। মানে এখানে মূল ভিত্তিটাই হলো গণতন্ত্র। বেশ, প্রতিনিধি তো নয় নির্বাচিত হলো, কিন্তু তারা যে কাজ করবে সেই ক্ষমতাটা পাবে কোথা থেকে? এর উত্তরটা দেয় সংবিধানের ঠিক পরের অনুচ্ছেদটাই, মানে অনুচ্ছেদ ৬০। চলুন দেখি এই সংখ্যাটা স্থানীয় সরকারকে কি শক্তি দেয়। আর এই ৬০ নম্বর অনুচ্ছেদ আমাদের সংসদকে ক্ষমতা দেয় আইন বানানোর, যে আইনের মাধ্যমে স্থানীয় সরকারকে কাজ করার কর্তৃত্ব দেওয়া হয়। বিশেষ করে এলাকার ট্যাক্স বা কর আদায় করা এবং সেই টাকা বা তহবিল ম্যানেজ করার মতো জরুরি কাজগুলো করার ক্ষমতা কিন্তু এখান থেকেই আসে। তাহলে পরীক্ষার জন্য বা সারা জীবন মনে রাখার জন্য সূত্রটা কি দাঁড়ালো? একদম সোজা। ৫৯ মানে হলো জনগণের ভোটে নির্বাচিত একটি সংস্থা, আর ৬০ মানে হলো আইন দিয়ে পাওয়া ক্ষমতা, মানে কর আদায় করা, তহবিল বানানো আর সেই টাকা দিয়ে কাজ করার অধিকার। এখন আমাদের এই এলাকার বাড়ি বা স্থানীয় সরকারের দুটো প্রধান শাখা আছে। চলুন এই দুটো শাখার সাথে পরিচিত হওয়া যাক। একটা হলো গ্রামীণ এলাকার জন্য আর অন্যটা শহরী এলাকার জন্য। দেখুন, ভাগটা কিন্তু খুব যুক্তিসঙ্গত। গ্রামের মানুষের প্রয়োজন আর শহরের মানুষের প্রয়োজন তো একরকম না, তাই না? এজন্য তাদের সরকার কাঠামোও আলাদা। গ্রামীণ কাঠামোটা দেখে গ্রাম আর ইউনিয়নগুলোকে, আর শহরের কাঠামোটা কাজ করে ছোট বড় শহর, মানে পৌরসভা আর সিটি কর্পোরেশন এলাকা নিয়ে। গ্রামীণ শাখার দিকে তাকালে আমরা ৩টা স্তর দেখতে পাই। একেবারে উপরে জেলা পর্যায়ে আছে জেলা পরিষদ, তার ঠিক নিচে উপজেলা পর্যায়ে আছে উপজেলা পরিষদ, আর একদম তৃণমূল পর্যায়ে মানে ইউনিয়ন লেভেলে আছে ইউনিয়ন পরিষদ। অন্যদিকে শহরের কাঠামোতে আছে দুটো অংশ। বড় বড় শহরগুলোর জন্য বানানো হয়েছে সিটি কর্পোরেশন, আর ছোট বা মাঝারি আকারের শহরগুলো আছে সেগুলোর জন্য রয়েছে পৌরসভা। এতগুলো নাম শুনে মনে হচ্ছে মনে রাখাটা কঠিন? একদমই না। এর জন্য একটা দারুণ শর্টকাট টেকনিক আছে, আর সেটা হলো JUACPOJ। গ্রামের জন্য JUE মানে জেলা, উপজেলা, ইউনিয়ন, আর শহরের জন্য সিপো মানে সিটি কর্পোরেশন, পৌরসভা। আর যদি একটা ছড়ার মতো করে এটা মাথায় গেঁথে নিতে চান, তাহলে এই লাইনটা সবচেয়ে সহজ। গ্রামে JUI, শহরে সিটি পৌর। ব্যাস, এই একটা লাইনেই কিন্তু পুরো কাঠামোটা আপনার মনে থাকবে। আমরা তো বাড়ির কাঠামোটা দেখলাম, তাই না? এবার চলুন বাড়ির ভেতরের কাজগুলো একটু দেখি। মানে হলো, এই যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, এরা প্রতিদিন আসলে কি কি কাজ করে? এদের প্রধান কাজগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন এলাকার উন্নয়ন করা, ধরুন রাস্তা বা ড্রেন বানানো। আবার স্থানীয় সেবা দেওয়া, যেমন জন্ম মৃত্যু সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স ইস্যু করা। টাকা তোলার জন্য স্থানীয় কর ও ফি আদায় করা। আর সব শেষে অন্যান্য সরকারি অফিসের সাথে মিলে পরিকল্পনা করা। এই স্লাইডটা কিন্তু পুরো কাজের চক্রটাকে খুব সহজে দেখিয়ে দিচ্ছে। একটু খেয়াল করুন, চক্রটা শুরু হচ্ছে স্থানীয় সংস্থা দিয়ে, যারা কর আর তহবিল সংগ্রহ করে। সেই টাকা থেকেই আসে সেবা, আর সেই সেবার ফল হিসেবেই কিন্তু হয় স্থানীয় উন্নয়ন। দেখুন, একটা ছাড়া আরেকটা কিন্তু অচল। আর এই পুরো কাজের প্রক্রিয়াটা মনে রাখার জন্য একটা সহজ সূত্র হল, টাকা আর তহবিল যখন একসাথে হয় তখনই সেবা আর উন্নয়ন সম্ভব। এটাই বলতে পারেন স্থানীয় সরকারের কাজের মূলমন্ত্র। চলুন এবার পরীক্ষার জন্য কিছু জরুরি তথ্য আর একবার ঝালিয়ে নিই।
এতে করে সাধারণ ভুলগুলো এড়িয়ে যাওয়া যাবে আর আমাদের জ্ঞানটাও আরও মজবুত হবে। একটা খুব কমন ভুল ধারণা আছে, অনেকেই ভাবেন যে স্থানীয় সরকার মানেই শুধু ইউনিয়ন পরিষদ, কিন্তু এটা একদমই ঠিক না। আসল তথ্যটা হলো জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, এই সবগুলোই কিন্তু স্থানীয় সরকারের অংশ। আর সবশেষে আজকের পুরো আলোচনাটা যদি মাত্র একটা লাইনে মনে রাখতে চান, তাহলে এটাই হলো সেই মাস্টার লাইন। স্থানীয় সরকার মানে সংবিধানের ৫৯ আর ৬০ অনুচ্ছেদ। এর কাঠামো হল গ্রামে JUI, শহরে সিটি, পৌর, আর এর প্রধান কাজ হল কর ও তহবিল ব্যবহার করে সেবা ও উন্নয়ন করা। এই একটা বাক্যেই কিন্তু আজকের আলোচনার পুরো সারমর্মটা ধরা আছে।